একটা চাল কুমড়ো এখানে আমি নিয়েছি। চাল কুমড়োটা খুব ভালো করে একটু মোটা করে খোসা ছাড়িয়ে নেব। চাল কুমড়োর খোসা আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এবার সামান্য পরিমাণ নুন দিয়ে আমি প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করব, একটুও জল দেব না, যাতে ঝরঝরে হয়। চাল কুমড়োর খোসাটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং একদম ঝরঝরে হয়ে গেছে। এখানে খেয়াল রাখতে হবে জল যেন বেশি না থাকে, কোনোভাবেই না থাকে, তাহলে কিন্তু পেস্টটা ঝরঝরে হবে। এবার আমি এটা মিক্সিতে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। নুন দেব না, কারণ নুন সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। কুমড়োর খোসা শুধুমাত্র লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম 4 টেবিল চামচ বেসন। ভালো করে মেখে নেব। বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে আমি এগুলোকে বড়ার মতো আকারে গড়ে নেব। বড়ার মতো আকারে গড়ে ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছি, নাহলে অন্য পিঠ খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে। এবার খুব ভালো করে ভেজে নেব। একটা দিক হয়ে গেলে আমি আলতো করে উল্টে দিতে থাকবো। তেলটা যেহেতু খুব গরম হয়ে গেছিল, তাই আমি লো ফ্লেমে রেখেছি। আপনারা পরিস্থিতি বুঝে মিডিয়াম ফ্লেমেও রাখতে পারেন। এবার অপর পিঠটা খুব ভালো করে ভেজে নেব। আমি লো ফ্লেমে এদিক ওদিক উল্টে দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এক্ষেত্রে বড়াগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হাই ফ্লেমে কোনোভাবেই দেব না, তাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে না, অথচ কালো হয়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে। ওই কড়াইতেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। ফোড়ন ভাজা হয়ে আসতে দিয়ে দিলাম আদা, জিরে এবং রাঁধুনির পেস্ট। আদা, জিরে এবং রাঁধুনির পেস্ট দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ। খুব ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা একটু ভেজে নেওয়া অবধি অপেক্ষা করব। মশলা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এর উপর থেকে আমি দিয়ে দিলাম মিচড়ির গুঁড়ো। এক্ষেত্রে কিন্তু মিচড়িটা একটু বেশি পরিমাণে দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। মশলা ভাজার রং চলে এসেছে, খুব ভালো করে মশলা ভাজা হয়ে গেছে। লো ফ্লেমে রেখে আমি কিন্তু ভেজে নিলাম মশলাটা। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। এবার হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে আলুটাকে নেড়ে নেব। আলু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আবারও লো ফ্লেমে করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, জায়ফল এবং জয়িত্রীর পেস্ট। দারুণ সুন্দর রং লাগছে। জয়িত্রীর রংটা বিশেষ করে লাল হয়, যার জন্য চন্দন চন্দন একটা কালার এসেছে, এবং এটা দেওয়ার পরে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর হয়। যেহেতু জায়ফল জয়িত্রী দেওয়া আছে, তাই আমি একটু নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমি মশলা ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম। আবার একটুখানি নাড়িয়ে দেব।
খুব সুন্দর একটা রং হয়েছে এবং ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। জায়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি দেওয়ার পরে ফ্লেভারটা আরও যেন বেড়ে গেল, কমপ্লিট একটা ফ্লেভার যেন নাকে আসছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিলাম, খুব ভালো করে নাড়িয়ে নেব। হাই ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নেব। ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ফ্লেম লো করে দিয়ে দেব কোপ্তাগুলো, বানিয়ে রাখা কোপ্তাগুলো। আবারও হাই ফ্লেমে করে দেব। খুব ভালো করে নাড়িয়ে নেব। হাই ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নেব। হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে ফ্লেম বন্ধ করে দিলাম। বেশি ফুটিয়ে নিলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এবার এরকম একটু গ্রেভি থাকবে, কারণ কোপ্তাগুলো অনেকটাই গ্রেভি টেনে নেয়। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। চাল কুমড়োর খোসার কোপ্তা কারি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। অতীব সুস্বাদু একটি পদ, নিরামিষ পদ এবং অতি সামান্য উপকরণে তৈরি অতি সুস্বাদু একটি নিরামিষ পদ, যা আপনি অতিথি আপ্যায়নেও ব্যবহার করতে পারেন। বলে ভালো থাকবেন, আবার আসবো পরের রেসিপি নিয়ে। অতি সাধারণ উপকরণে এই নিরামিষ পদটি রান্না করে বাড়ির সমস্ত লোক, এমনকি অতিথিকেও চমকে দিতে পারেন আপনি। হাত চেটে খাবে।